আপনারা জানেন বেলালে হাফসির কথা, তাকে এমন ভাবে নির্যাতন করেছে উমাইয়া ইবনে খালদ, তাকে নির্যাতনের এত মাত্রা ছাড়িয়ে গিয়েছে। একদিন রাসূলকে দেখাচ্ছে বেলাল যে হুজুর যখন ইসলামের মধ্যে আত্মসমর্পণ করেছি আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, হুজুর দেখেন আমার পিঠের মধ্যে এই যে কালো কালো দাগগুলা, এগুলা হচ্ছে আমি ইসলাম ধর্ম একমাত্র গ্রহণ করার কারণে। উমাইয়া বলেছিল যে তুমি যেই ধর্মের ভিতরে আকৃষ্ট হয়েছে সেই ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে আজাদ করে দেব। কিন্তু হুজুর আমি ওহদানিয়াতের বাণী ছাড়ি নাই, আপনার রিসালাতকে আমি ভুলি নাই। আমি তখনও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নির্যাতন করতে করতে হুজুর আমার জিহ্বাটা পর্যন্ত তারা পুড়িয়ে দিয়েছে, গরম মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে আমাকে টানা হেঁচড়া করেছে। হুজুর আমার শরীরের বস্তুগুলা যেন খসে খসে পড়বে এমন মনে হয়েছে। তারপরও আমি আপনার মহাব্বত থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাই। হুজুর দেখেন না আমার কি অবস্থা করেছে। আল্লাহর হাবিব হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নুরানি জামা মুবারক আলগি দিয়ে পিঠ মুবারক দেখাইলেন, বেলাল তোমার পিঠের মধ্যে যেরকম দাগ আছে কাফেররা আমাকেও ছাড় দেয় না, আমাকে পর্যন্ত কুল কায়নাতের রহমতুল লিল আলামিন নবীজিকে পর্যন্ত যখন তায়েফের ময়দানে একটা মাত্র বাণী নিয়ে গিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের কারণে তারা আমাকে পর্যন্ত আঘাত করেছে। তারা উহুদের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ করে দিয়েছে। তারা মক্কার মধ্যে আমাকে থাকতে দেয় নাই, মদিনার ভিতরে যাইতে বাধ্য করেছে। আল্লাহর হাবিবকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে। আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিদান হিসেবে আল্লাহর হাবিবকে বলেন, হাবিব আমি সব কষ্টের প্রতিদান হিসেবে আপনাকে একটা ঘোষণা দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার ইজ্জত, আপনার শান, আপনার মর্তবা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত হাসর নাসর যখন হবে তখনও দেখবে যে আল্লাহর হাবিবের শান, শানে রিসালাত, শানে মাহবুবিয়াত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছে।